আচ্ছা, আমরা কি মানুষ হতে পেরেছি, নাকি মানুষ হিসেবে এখনো সেই জানোয়ার হিসেবেই রয়ে গেছি? হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে হঠাৎ আপনার মুখে সেই প্রশ্ন কেন? আসেন মূল ভাব সম্প্রসারণে যাই। আর তার আগে আমি এতটুকু বলি, হ্যাঁ আমি বলছিলাম সেই ছোট্ট আসিয়ার কথা। অবশ্যই যারা নেটিজেন আছেন অবশ্যই তারা জানেন আমি কি বলতে চাচ্ছি। তো আসেন আমি মূল ভাব সম্প্রসারণে চলে যাই, আমার বক্তব্য আসলে কী ছিল এটাতে। দেখেন, ইদানিং হ্যাঁ, ইদানিং আমাদের চারপাশে যা কিছু ঘটছে এবং ঘটে যাচ্ছে, তা যে নিজেকে মানুষ হিসেবে ভাবতে সত্যি খুবই লজ্জাজনক হিসেবে লাগছে, এবং খুব সত্যি বলতেছি, খুব কষ্ট হচ্ছে। শুধু তাই নয়, মানুষ হিসেবে মানুষের কাছে পরিচয় দিতেও খুব লজ্জাবোধ হয় যে আমরা কি আসলে কোনো মানুষ, নাকি মানুষ হিসেবে হায়না। যদি মানুষ হিসেবে হায়নাই না হতাম, তাহলে আজ এত এত ধর্ষণ, এত এত ইত্যাদি ইত্যাদি বেবিচার আমাদের মধ্যে থাকতো না, আমরা ভালো কিছু করতাম। আজ নিউজে দেখা যায় কি, যে বোনের বাসাতে একজন বেড়াতে গেল, ছোট্ট বোন, হ্যাঁ আমি আসিয়ার কথা বলছি, হ্যাঁ ছোট্ট আসিয়া কি করেছিল, তার ছোট্ট বোনের বাসাতে গেছিল। তার বড় বোন খুবই অসহায়ত্ব ফিল করতেছে, যে তার একা একা থাকতে ভয় করতেছে, তার জন্য তার মার কাছ থেকে তার ছোট বোনকে নিয়ে আসে তার শ্বশুর বাড়িতে, যাতে সেই বইটুকু তার কেটে যায়। দিন শেষে কি হলো, বই তো কাটলই না, উল্টো ছোট্ট একটা মানুষের প্রাণ গেল। সেই ছোট্ট মানুষটার বয়সটাই বা কত ছিল, মাত্র 8 বৎসর। হ্যাঁ দর্শক, মাত্র 8 বৎসর ছিল সে ছোট্ট আসিয়া, কি বা বুঝে সে। এখন তো সে দৌড়াদৌড়ির সময়, এখন সে কি তার ওড়না থাকবে, সে এখন দৌড়বে, লাফাবে, খেলবে, পথে ঘাটে মাঠে থাকবে। সেই ছোট আসিয়াও আমাদের কাছ থেকে রেহাই পায়নি। আমরা মানুষ হিসেবে আজ খুবই লজ্জিত যে আমাদের ভিতরে এত অবিচার, এত হিংস্রতা আমাদের মধ্যে বসবাস করছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বলেছিল কি, যে আমরা সর্ব সৃষ্টির সেরা জীব। ভাবতে খুবই কষ্ট হচ্ছে যে আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, খুবই কষ্ট হচ্ছে। নাহলে প্রতিনিয়ত সেই ধরনের খবর আজ থেকে ফেসবুকে প্রত্যেকটা মুহূর্তে যখন স্ক্রল করি, তখনই একটা না একটা খবর আসে যে আজকে ও দর্শন, কাল ওই দর্শন, আজকে ওই দর্শন, অমুক ওই দর্শন, মানে দর্শনের খবর প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে আসতেছে। আমরা কতটুকু ভালো মানুষ হলে সেই খবরগুলো আমাদের মধ্যে পৌঁছে, তা এতটুকু ভাবা যায়। তাই বললাম যে আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি, নাকি মানুষ হিসেবে সে জানোয়ার এখানে রয়ে গেছি। শুধু ছোট বোন আসিয়াই নয়, শুধু ছোট বোন আসিয়াই নয়, আজ ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে যে এই কুমিল্লাতে এই নারীকে 3 জন মিলে ধর্ষণ, এই কক্সবাজারে এক নারীকে মিলে 4-5 জন মিলে ধর্ষণ, ইত্যাদি ইত্যাদি খবর নিউজ মানে এসে যাচ্ছে। আমরা কতটুকু ভালো মানুষ হলে সেই নিউজগুলো আমাদের মধ্যে পড়ে, তাই এতটুকু ভাবা যায়। আসলে আমরা মানুষ হতে এখনো পারিনি। এটা সত্য কথা যে আমরা মানব, আমরা এখনো মানুষ না। মানব এবং মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা জন্ম হয়েছি মানব হিসেবে, কিন্তু মানুষ হতে গেলে তার ভিতরে অনেক গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলী আমাদের মধ্যে নেই। সেই কোনো কিছুই আমাদের মধ্যে নেই। আজ সেই গুণাবলী যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আসিয়ার মতো বোন এবং কুমিল্লা এবং এই কক্সবাজার আরও অন্যান্য জায়গাতে দর্শনের খবরগুলো শুনতে হতো না। ছোট্ট বোন আসিয়ার কথা তো মানে বলার বাইরে। আমি ফেসবুক স্ক্রল করে একটা নিউজ পাইছিলাম যে ডাক্তার কী বলছিল, তার বয়সটা খুবই অল্প ছিল, এবং তাকে এমন নির্মমভাবে, বাবাই তো যায় না ভাই, আমি কি বলবো, আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করতেছে। ভাবাই যায় না যে এই সব নিউজও আজকাল শুনতে হয় আমাদের। সে কী বা বোঝে, বোনের বাসাতে গেল,
বেড়াতে। এখন প্রত্যেকটা মেয়ে যে আরও আত্মীয় স্বজন আছে তাদের মন থেকে এটা উঠে যাবে যে কোনো আত্মীয়র বাড়িতেও নিরাপদ স্থান নেই। আত্মীয়র বাড়ি বললে ভুল হবে, তার নিজের বোনের বাড়িতে নিরাপদ স্থান হয়নি তার। আর আত্মীয় তো দূরের কথা। হ্যাঁ দর্শক, ছোট বোন আসিয়াকে যখন দর্শন করা হয়, আমি ফেসবুক স্ক্রল করে নিউজ দেখে বুঝতে পারলাম যে খুবই নির্মমভাবে তাকে দর্শন করে এবং তার শ্বশুর এবং তার দুলাভাই মিলে নাকি দর্শন করে, যতটুকু শুনছি। তবে এটা এতটুকু সত্য আমি মনে করি যে তার ভাবা মনে হয়েই দর্শন করছে, কারণ দুলাভাই কথাটা তত বেশি শুনি নাই ফেসবুকে, জাস্ট বাবার কথাটা একটু বেশি উঠে আসছে ফেসবুকে। সেই জন্য আমি বলি, প্রত্যেকটা মানুষকে বলি, দেখেন ভাই, আমরা আজ আছি তো কাল নেই, কি হবে এগুলো দিয়ে? আপনি যেভাবে দাঁড়াবেন আমি তো সেইভাবে দাঁড়াবো। আল্লাহ তাআলার কাছে কি এতটুকু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আসুন সকলে মিলে সচেতন হই, দেশকে সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলি এবং নিজেদেরকে নিজেদের মতো গড়ে এবং সুন্দরভাবে পরিচালিত করি। আমার মুখের আর ভাষা নেই যে আমি কি বলবো এখন। আমি ভারসাম্যহীন হয়ে গেছি যে আমি কিভাবে আমার ভাষা দিয়ে বোঝাবো। সেই অতটুকু ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, সে কে বা বোঝে? সে এখন ওড়নায় বা কি, সে তার কাপড়ই বা কি, সে এখন মাঠে ঘাটে খেলার বয়স। কিন্তু মানুষ নামে সেই জানোয়ারগুলো তাকে বাঁচতে দেয়নি। যাই হোক, মানুষ হিসেবে খুবই লজ্জাজনক। খুবই লজ্জাজনক, আর কিছু বলার ভাষা নেই। তবে আমরা যদি সচেতন হই, আমরা ভালো কিছু করতে পারবো। আসুন আমরা সবাই মিলে সচেতন হয়ে চলাফেরা করি, ইনশাল্লাহ আমাদের দেশ আমাদেরই রক্ষা করতে হবে।